السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تابعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي الكريم صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلمين. উপস্থিত আজকে বাৎসরিক আঞ্জুমানের সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও আমার পাশে বসে থাকা মাদ্রাসার ছাত্রবৃন্দগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দাঁড় হয়েছি বা দণ্ডমান হয়েছি বা আমার লেকচার টপিক হচ্ছে যুবক সমাজের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। সম্মানিত বিচারক মণ্ডলী, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ও মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায় হলো যৌবনকাল। এই যৌবনকাল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব প্রিয়। যদি কোনো ব্যক্তি তার যৌবনকালকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে সে পার্থিব জীবনে সফলতা ও আখিরাতে জান্নাতে সর্বোচ্চ মাকাম পাবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, চোখের সামনে দেখতে পাচ্ছি অসংখ্য যুবক ভাই নিজের যৌবনকালকে নষ্ট করে ফেলেছে, নিজের যৌবনকালকে ব্যয় করে দিয়েছে। নিজের যৌবনকালকে কাজে লাগিয়ে সে অন্যায়, অত্যাচার, অপব্যবহার, মারামারি, কাটাকাটি, জেনা সহ মোবাইল, ইন্টারনেটে ইউজ করে নিজের যৌবনকালকে ব্যয় করে দিয়েছে, নিজের যৌবনকালকে নষ্ট করে ফেলেছে। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি মোট 6টি পয়েন্ট আলোচনা করব। 3টি পয়েন্ট হলো যুবক সমাজের অবক্ষয় কারণ এবং 3টি পয়েন্ট হলো যুবক সমাজের রিমিডি বা প্রতি অর্থাৎ ওষুধ। পয়েন্ট নাম্বার 1, ইসলামী শিক্ষার অভাব। যুবক সমাজের ধ্বংসের বা অন্যতম কারণ হলো ইসলামী শিক্ষার অভাব। 2021 সালে একটি রিপোর্টে দেখা গিয়েছে ভারত বাংলাদেশের 88.05% যুবক দ্বীনি শিক্ষা থেকে দূরে। অথচ ইসলামের প্রথম বাণী হলো আল কোরআন। আল কোরআন মাজিদের মধ্যে 96 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দ্বীনি শিক্ষার মধ্যে আছে নীতি নতি, কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয়, অথচ কিভাবে শিক্ষকের সাথে ব্যবহার করতে হয়, শিক্ষককে কিভাবে মর্যাদা দিতে হয়, এগুলি আছে দ্বীনি শিক্ষার মধ্যে। কিন্তু আফসোস তো এটাই, আজ আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবার পূর্বেও আপনার ছেলে ইসলামী শিক্ষা থেকে দূরে। অথচ আপনার ছেলের মধ্যে ইসলামী শিক্ষা নেই, আপনাকে কিভাবে সম্মান দিবে? আপনার ছেলে তো ইসলামী শিক্ষা থেকে দূরে। সম্মানিত বিচারক মণ্ডলী, পয়েন্ট নাম্বার 2, বিজাতির সাংস্কৃতিক অনুসরণ। আজকের যুবক সমাজ মনে রাখছে ইহুদি খ্রিস্টানদের মতো নাচ, গান, ডান্স, নারীদের প্রতি আকৃষ্ট হওয়া। নিজের জীবনের আসল মজা ফেলে, আসল মজা ছেড়ে তারা হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের সাংস্কৃতিক অনুসরণ করছে। আজকে যুবক সমাজের আইডল হচ্ছে শাহরুখ খান ও সালমান খানের সিনেমার অভিনেত্রী, অভিনেত্রার মতো। যুবক সমাজ ইসলামের মহান আদর্শকে ভুলে গিয়ে, ইসলামের সংস্কৃতিকে ছেড়ে দিয়ে বিজাতির সংস্কৃতি অনুসরণ করছে আজকের যুবক সমাজ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি সেই হাদিসে 2695 বলেন, সে আমাদের দলে নয় যে আমাদের ছেড়ে অন্য কারো দৃষ্টি অবলম্বন করলো। তোমরা ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি অবলম্বন করো না, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি অবলম্বন করো না। হে, তুমি ইহুদি খ্রিস্টানদের মতন ফ্যাশন করবা, তুমি ইহুদি খ্রিস্টানদের মতন নাচ গানে লিপ্ত হবা, আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন? কখনো নয়। আপনি মুসলমান ঘরে জন্ম হয়ে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, এটা বাস্তব, কিন্তু আপনার অন্তরে মুসলমানের কোনো চিহ্ন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির বিধান অনুসরণ করলো, সেই জন্য তাদের অন্তর্ভুক্ত করলো। অথচ তুমি ইহুদি খ্রিস্টানদের মতন ফ্যাশন করবা আর নিজেকে মুসলিম বলে দাবি করবা। পয়েন্ট নাম্বার 3, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, সিনেমা, গুগল, ক্রোম, এই ডিভাইসগুলি যুবক সমাজকে এত আকৃষ্টভাবে ধরেছে, এত বন্দী করে দিয়েছে। অথচ যুবক সমাজ আজ আপনার বাড়িতে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর বাচ্চার হাতে মোবাইল। অথচ যখন তারা যুবক হয়, মোবাইলকে অতিরিক্তভাবে ইউজ করে, মোবাইলকে অতিরিক্তভাবে ব্যবহার করার ফলে ইসলামের লেখাপড়া থেকে দূরে, অথচ ইসলামের কানুন মেলে না। এর একজন্য মূর্খ জাতির জন্য আগাছা হয়ে দাঁড়ায়।
হে যুবক, মোবাইল ব্যবহার করে সিনেমা দেখে, নীল ছবি দেখে তুমি তোমার মস্তিষ্ককে ধ্বংস করে ফেলেছো, তুমি তোমার যৌবনকালকে নষ্ট করে ফেলেছো। অথচ তোমাকে ইসলামের মধ্যে লেখাপড়া ভালো লাগে না, ইসলামের কানুন ভালো লাগে না, ইসলামের দিন প্রচার ভালো লাগে না। পয়েন্ট নাম্বার 3, সম্মানিত বিচারক মন্ডলী, এবার আসা যাক যুবক সমাজের দিকে। কি ওষুধ দিলে যুবক সমাজ অবক্ষের হাত থেকে রক্ষা পাবে? পয়েন্ট নাম্বার 1, সলাতের ওষুধ। আমরা যুবক সমাজকে সলাতের দিকে নিয়ে আসতে হবো, কেননা যুবক সমাজ অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত হয়েছে। তাই মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। পয়েন্ট নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আমার আইডল শাহরুখ খানের মতন হবে না, আমাদের আইডল সালমান খানের মতন হবে না, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোনীতি করতে হবে, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোনীতি চলতে হবে। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য লেসন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। পরিশেষে আমি যুবক সমাজদেরকে বলতে চাই, অহংকার, অন্যায় আর লোক সামনে নাম কামিয়ে বিজাতির সংস্কৃতি অনুসরণ করে যে যতই বড় হওয়ার চেষ্টা করুক না কেন, অন্ধকারে গর্তে পড়ে থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের যুবক ভাইদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সম্মানিত আজকের বাৎসরিক আঞ্জুমানের বিচারক মহাশয় এবং আর অন্যান্য শিক্ষক মণ্ডলীগণ ও বিশেষ অতিথিগণ এবং আমার সামনে বসে থাকা পত্র মাদ্রাসার শিক্ষা অর্জনকারী ভাই সকল, আজকে এই প্রতিযোগিতায় আমাদেরকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ অবক্ষয়ের মধ্যে ডুবে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে এবং নবী মুহাম্মদকে নবী বলে নিজ অন্তরের মধ্যে ধারণ করেছে। ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক আমল দিয়ে নিজ জীবনটাকে সুসজ্জিত করেছে। প্রিয় ভাই সকল, মানুষের জীবনে যৌবন কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যখন যৌবন কাল অতিক্রম করে বার্ধক্যে উপনীত হয়, তখন মানুষের কাছ থেকে তার বাক শক্তিকে ছিনিয়ে নেওয়া হয়। ফলে মানুষ আর কোন রকম ইবাদত বা কোন রকম ভারী কাজ করার সক্ষম হারিয়ে ফেলে। একথা সত্য যে যখন মানুষ যৌবন কালে উপনীত হয়, চতুর্দিক থেকে নানা রকম পাপাচারের কাজ তাদেরকে গ্রাস করার জন্য ফাঁদ পেতে বসে থাকে। চতুর্দিক থেকে অশুভ শক্তি তাদেরকে হাত ছানি দিয়ে ডাকতে আরম্ভ করে। ফলে আমাদের সমাজে দেখা যায় অনেক যুবক নিজ ঈমানকে নষ্ট করে, ধীরে ধীরে ধাপে ধাপে অবক্ষয়ের অতল তলে তলিয়ে যেতে থাকে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমরা তোমার যৌবন কালটাকে অত্যন্ত দামি সম্পদ মনে করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসা কাবলা খামসিন সাবাবাকা কাবলা হারামিক, তোমরা 5টি জিনিসকে অত্যন্ত দামি সম্পদ মনে করো 5টি জিনিস আসার পূর্বে। তার প্রথমটি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাবাকা কাবলা হারামিক, তোমরা তোমাদের যৌবনকে অত্যন্ত মূল্যবান সম্পদ মনে করো তোমাদের বৃদ্ধত্ব আসার পূর্বে। সুতরাং হে যুবক সম্প্রদায়, আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার এবং শয়তানের বিরুদ্ধে জয়ী হয়ে ইসলামের পথে অচল ও অবিচল থাকার প্রাণপণে আপ্রাণ চেষ্টা করা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে অনেক রকম অন্যায় কাজ রেখেছে, যেগুলো দ্বারা যুব সমাজ অবক্ষয়ের মধ্যে পতিত হয়। তার কিছু কারণ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি। যুব সমাজের অবক্ষয়ের প্রথম যেটি কারণ আমি মনে করছি, সেটি হচ্ছে লজ্জাহীনতা। বর্তমান যুব সমাজের মধ্য থেকে লজ্জা উঠে গিয়েছে, আর এই কারণেই যুব সমাজ নানা রকম পাপের কাজে লিপ্ত হচ্ছে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মাসিতা, যখন তোমাদের মধ্য থেকে কারো কাছ থেকে লজ্জা শরমকে উঠিয়ে নেওয়া হয়, তখন সে তার যা ইচ্ছা তাই করে। অন্যত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লজ্জা শরম হায়া ইতস্তবোধতাকে ঈমানের একটি অঙ্গ বলে ঘোষণা করেছেন। আর একটি হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরআনাহু জামিয়ান, নিশ্চয় ঈমান এবং হায়াকে এক স্থানে রাখা হয়েছে। অতএব যার মধ্যে হায়া রয়েছে, যার মধ্যে ইতস্ততা বোধ রয়েছে, তার মধ্যে ঈমান রয়েছে। আর যার মধ্যে হায়া নেই, যার মধ্যে ইতস্ততা বোধ নেই, তার মধ্যে ঈমান নেই। আর এ কথা সত্য, যার মধ্যে ঈমান নেই সে নিশ্চয়ই অবক্ষয়ের অতল তলে পড়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের অবক্ষয়ে আরো একটি যেটি কারণ আমরা মনে করছি, সেটি হচ্ছে বিজাতিদের সংস্কৃতির অনুকরণ। বর্তমান যুবক সমাজেরা এমন ভাবে বিজাতিদের সংস্কৃতির অনুকরণ করছে, যা দেখে চক্ষু হতে জল প্রবাহিত হতে বাধ্য হচ্ছে। বর্তমান যুব সমাজ ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে, তাদের কালচার কৃষ্টিকারকে এমন ভাবে নিজ বাস্তব জীবনের সাথে মিলিয়ে দিচ্ছে, যা বলার কথা নয়। আজ বর্তমান অধিকাংশ যুবক যুবতীরা তাদের যৌবন কালকে তারা অনেক সিনেমার নায়ক নায়িকার, অনেক খেলার প্লেয়ারদের অনুসরণ এবং অনুকরণ করে চলছে। যুব সমাজের আরেকটি অবক্ষয়ের যেটা কারণ আমরা মনে করছি, সেটি হচ্ছে মোবাইলের অপব্যবহার। আজ বর্তমান বিশ্বে পশ্চিমারা এমন ভাবে মোবাইলের অ্যাপগুলি তৈরি করছে, যা যুবকদের মস্তিষ্ককে এক অত্যন্ত খারাপভাবে গ্রাস করছে, যার ফলে যুবকেরা তার প্রতি আসক্ত হতে বাধ্য হচ্ছে। আজ বর্তমান যুবকেরা বিভিন্ন ধরনের মোবাইলের মাধ্যমে নোংরা অশ্লীল গান বাজনা, ব্লু ফিল্ম, অনেক রকমের গেমে আসক্ত, যার ফলে যুবকেরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নিজের জীবন থেকে অপচয় করে দিচ্ছে। তা ব্যাপারে তারা মোটেও সংশোধন অবলম্বন করে না। যুব সমাজের অবক্ষয়ের হাত থেকে বাঁচার যেটি প্রথম আমি উপায় মনে করছি, সেটি হচ্ছে নামাজ আদায় করা। বর্তমান প্রত্যেক যুবককে নামাজ আদায় করা জরুরি, কেননা নামাজ প্রত্যেক যুবককে সমস্ত রকম অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রত্যেক অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সমাজের প্রত্যেক যুবককে সেই অবক্ষয়ের প্রতিটি কারণ থেকে বাঁচার এবং তার প্রতিকারের প্রতি নিজ বাস্তব জীবনকে মিলিয়ে চলার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সম্মানিত বিচারক মণ্ডলী ও সম্মানিত এই জামিয়ার প্রিন্সিপাল সাহেব ও সম্মানিত সেক্রেটারি ও অতিথিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি, সে বিষয়টির নাম হলো যুব সমাজের অবক্ষয় কারণ ও তার প্রতিকার। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যৌবনকাল। আল্লাহ ও তার রসুলের কাছে খুবই প্রিয়। যে ব্যক্তি তার যৌবন কালকে কাজে লাগিয়েছে, সে ইহকাল ও পরকালে ধন্য। মানুষের যৌবনকাল একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অপরদিকে তেমনই ঝুঁকিপূর্ণ। একটা মানুষ, সেই লোকটার জীবন ঝুঁকিপূর্ণ নয় যে লোকটা
তার যৌবনকে কন্ট্রোল করতে পারে। আমরা মানুষের যৌবন কালটাকে কচুর পাতার সাথে তুলনা করতে পারি। কচুর পাতার উপরে যেমন পানি রাখলে পানি যে কোনো মুহূর্তেই যুব সমাজের অবক্ষয়ের প্রথম যেটা কারণ সেটা হলো লজ্জাহীনতা। যখন যুবক যুবতীর মধ্যে থেকে লজ্জা শরম হায়া উঠে যাবে তখন সে যা ইচ্ছা তাই করবে। যেমন আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পূর্ববর্তী নবীদের কাছ থেকে যা লাভ করেছে তার একটা হলো, তুমি যদি লজ্জা না করো তবে যা ইচ্ছা তাই করো। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের দ্বিতীয় নম্বর যেটা কারণ সেটা হলো সৎ ব্যক্তির সাথে অসৎ ব্যক্তির বন্ধুত্ব স্থাপন করা। একটা খারাপ ছেলে একটা ভালো ছেলের সাথে যখন বন্ধুত্ব স্থাপন করবে, খারাপ ছেলেটা ভালো ছেলেটাকে ধীরে ধীরে নষ্ট। হাদিসের ভিতরে বিশ্বনবী বলছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ জানো? ভালো বন্ধু হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধু হলো কামারের মতো। তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও, হয় আতর কিনবে কিংবা তার কাছ থেকে সুঘ্রাণ পাবে, আর যদি কামারের কাছে যাও হয় তোমার কাপড় পুড়বে কিংবা তুমি তার কাছ থেকে তোমার শরীর দুর্গন্ধ হবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের তৃতীয় নম্বর যেটা কারণ সেটা হলো বিজাতির সংস্কৃতি অনুকরণ, বেশি অন্যায়ের বেড়ামুখে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আবু দাউদের 4031 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বলছেন, ওই লোকটা তাদের সাথে কিয়ামত করবে যে লোকটা যাদের সাদৃশ্য অবলম্বন করবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের 4 নম্বর যেটা কারণ সেটা হলো মোবাইলের অপব্যবহার। বর্তমান পরিস্থিতি এমন যে আপনার বাড়ির ছেলেটা 2-3 বছর বয়সের ছেলেটাও মোবাইল ছাড়া থাকতে পারে না, কিংবা কান্না থামানোর জন্য তার হাতে মোবাইল দিতে হয়। আর বর্তমান যুব সমাজের অবস্থা তো আরো করুন। বর্তমান যুবক যুবতীরা নীল ফিল্ম, আপনার অশ্লীল ছবি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এমনকি ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম11, মাই11 তো এই জন্য আজ যুব সমাজ অন্যায়ের মুখে চলে গেছে, অন্যায়ের মুখে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এগুলো থেকে বের হতে হবে। তাহলে বের হওয়ার উপায় কি? বের হওয়ার যেটা প্রথম নম্বর উপায় সেটা হলো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতাদেরকে আদর্শবান হতে হবে। পিতামাতাদেরকে চরিত্রবান তাদের সন্তানকে গড়ে তুলতে হবে। একজন চরিত্রবান সন্তানের পিছনে লুকিয়ে থাকে যোগ্য পিতার পরিচয়। দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি প্রতিকারের উপায় সেটা হলো কি, যে আমাদের সকলকে নিজের ছেলেদেরকে নামাজের আদেশ দিতে হবে। আল্লাহ নবী বলছেন সহিহ আবু দাউদের 4095 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের ছেলেকে নামাজের আদেশ দাও। 7 বছর বয়সে 10 বছর বয়সে যখন হবে তখন তাকে নামাজ না পড়লে মারো। এমনকি আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আমি পয়েন্টে বলে আমার বক্তব্য ইতি করছি। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হলো কি, যুবক যুবতীদের অবাধ মিলামেশা। এটা যুব সমাজের অবক্ষয়ের 1 নম্বর কারণ, অন্যতম কারণ। আপনি ভাবছেন আপনার মেয়েটা টিউশন গেছে, আপনি ভাবছেন আপনার মেয়েটা স্কুল গেছে, কলেজ গেছে, কিন্তু আপনার মেয়েটা টিউশনের নাম করে, কলেজের নাম করে, স্কুলের নাম করে রায়গঞ্জ ইকো পার্কে গিয়ে বসে আছে, এমনকি বিভিন্ন জায়গাতে গিয়ে আড্ডা মারছে। এই জিনিসগুলো যুব সমাজের জন্য অবক্ষয়ের মূল কারণ, অন্যতম কারণ। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে, যুব সমাজকে দ্বীনের পথে রাখো, এমনকি আমাদের সকলকে ভালো রাখো, আমাদেরকে কোরআন হাদিস মতে চলার তৌফিক দান করো এবং আমাদেরকে অন্যায় থেকে বাঁচার তৌফিক দান করো। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই গ্রুপের প্রধান বক্তা বা শেষ বক্তা আব্দুর রহমান বিন মতিউর রহমানকে আমি আহ্বান জানাই। তুমি আসলে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. উপস্থিত সম্মানিত সভার সভাপতি মহাশয়,
অভিচারক মণ্ডলীগণ ও আমার সম্মানিত শিক্ষক মহাশয়গণ ও অত্র মাদ্রাসার সেক্রেটারি মহাশয় ও অতিথিবৃন্দগণ, আজকে আমি আপনাদের সম্মুখে বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। প্রিয় ভাতৃবৃন্দুরা, আমরা সবাই জানি যে যুবক কালটা, যৌবন কালটা অতি গুরুত্বপূর্ণ কাল, যেটি ইবাদত কবুল করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট টাইম। কিন্তু আমরা দেখি বর্তমান সমাজে যে অসংখ্য যুবক অত্যন্ত সংকট ও সমস্যায় জড়িত। এর প্রধান কারণ হচ্ছে, যদি আমরা দেখতে যাই, এর অনেকগুলো কারণ আছে। প্রধান কারণগুলি আমরা যদি দেখতে যাই, তো সব থেকে প্রধান কারণ হচ্ছে যে আমাদের যুবক সমাজেরা আমাদের সমাজে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মাদক সেবন করে। তারা বিভিন্ন নামে ছড়িয়ে রয়েছে অনেক মাদক, যা সেটাকে তারা পান করে, খায়, আর সেগুলি তারা কিছুই মনে করে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। যতগুলি নেশাদার দ্রব্য আছে সবগুলি হচ্ছে মদ, আর সবগুলি হচ্ছে হারাম। শুধু এটাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণেরা, নিশ্চয় মদ হচ্ছে, নিশ্চয় জুয়া, নিশ্চয় প্রতিমা ও ভাগ্য নির্ণয়কারী, এগুলো সবগুলি হচ্ছে রিজসুন, এগুলো হচ্ছে জঘন্য কাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের আমল। লাআল্লাকুম তুফলিহুন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলোকে বর্জন করো যাতে করে তোমরা সাকসেসফুল হতে হয়। অতএব যুবকদেরকে সাকসেসফুল হতে গেলে এগুলিকে বর্জন করতে হবে। নাম্বার 2, যুব সমাজের অবক্ষয়ের কারণ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে স্মার্টফোন, যার মধ্যে রয়েছে অনেক রকমের অশ্লীল গান বাজনা, যার মধ্যে রয়েছে অনেক যার মধ্যে রয়েছে অনেক রকমের খারাপি, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অশ্লীল গান বাজনা নাটক, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে লাহুল হাদিস বলে মুরাদ নেওয়া হয়েছে গান বাজনাকে, তারা খারিজ করে, তারা কিনে নেয়, ইলম না থাকার কারণে সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার জন্য, ওয়াত্তাখিযাহা হুজওয়া, তারা এগুলিকে ঠাট্টা মজাক মনে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আযাবুম মুহিন, একবারে খুব কঠিন আযাব রয়েছে। অতএব আযাব থেকে বাঁচতে হলে যুবকদেরকে এই স্মার্টফোন থেকে বাঁচতে হবে, গান বাজনা থেকে বাঁচতে হবে। নাম্বার 3, অসৎ সঙ্গী। আজকে আমাদের সমাজের যুবকেরা তাদের সঙ্গী হিসাবে, তাদের বন্ধু হিসাবে যাদেরকে চুনে নেয়, যাদেরকে পছন্দ করে, তারা হচ্ছে গায়ের মুসলিম, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, আর তারা যেভাবে চলাফেরা করে তাদের মতো চলাফেরা করতে সাব্যস্ত করে, তারা সেটাকে ভালোবাসে। কিন্তু তারা জানে না যে তাদের চলাফেরা কেমন হবে, আর আমরা যে মুসলিম আমাদের চলাফেরা কেমন হবে। সেই দিন যদি তারা তাদের মতো চলাফেরা করে, সেই দিন আফসোস করে কিয়ামতের দিন জালিমরা যেমন বলবে সেই রকম তাদেরকে বলতে হবে, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, এরকম করে তারা কিয়ামতের দিন বলতে হবে। নাম্বার 4, লজ্জাহীনতা। আজকে এই সমাজের যুবকদের মধ্যে লজ্জা বলে উঠে গিয়েছে, এই জন্য তাদের মধ্যে যা আসছে মনে তাই করছে, তাই করে ফেলছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমান হচ্ছে লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। প্রিয় ভাতৃবৃন্দুরা, তাহলে আসুন তার উপকার কি? নাম্বার 1, আমাদেরকে ইসলামী শিক্ষা দিতে হয় আমাদেরকে, যুবকদেরকে। আজকে যেগুলি কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় সেগুলি তো ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করে, একসঙ্গে এক্সাম দেয়, একসঙ্গে তো টেবিলে
বসে পড়াশোনা করে, কেমন করে তাদের ভিতরে এই ভালো ইসলামী জ্ঞান থাকবে? সেখানে ইসলামী বিধিবিধানের কথা বলা হয় না। নাম্বার 2, আমাদের ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে নামাজি বানাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যেই দিন আপনার ছেলেটা 8 বছর হবে সেই দিন আপনি কি করবেন? তালকিন করবেন। 10 বছর হবে অদরিবুহুম, তাকে মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নাম্বার 3 যেটি হচ্ছে চক্ষুকে, আমাদের চক্ষুকে, যুবক সমাজের চক্ষুকে হেফাজত করতে হবে। আজকে আমাদের চক্ষুকে আমরা হেফাজত রাখতে পারি না, এই জন্য আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছি যুবকেরা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরকম করে নারীদেরকে বলেছে, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করে দোয়া করি, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে, প্রত্যেক যুবকদেরকে তুমি তাদের প্রত্যেক জিনিসকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।